মধুমিতা দিনলিপির আমি মধুমিতা চলে এলাম আজ সকালের ছোট্ট একটা ব্লগ নিয়ে। ফুল কেনা ভালোবাসে বলো, আমিও খুব ভালোবাসি, বিশেষ করে ফুল গাছ লাগাতে। তবে লাগিয়েই রাখি মাত্র, যত্ন একটুও করতে পারি না, কারণ আমি কিন্তু শারীরিকভাবে সুস্থ নই। সেই জন্য এই দেখো, তবুও এরা কিন্তু এত ফুল ফুটিয়ে এত ফুল ফোটায় যে আমার মনটা ভরিয়ে দেয়। আর এবছরে কিছু চন্দ্রমল্লিকাও লাগিয়েছি, যদিও যত্ন করতে পারিনি, তবু ওরা যেটুকু ফুল দেবে তাতেই আমি খুশি। এই দেখো, ফুল ফোটার সময় চলেও এসেছে, খুব ভালো লাগে জানো তো এদের সামনে গিয়ে একটু দাঁড়িয়ে থাকতে। তারপরে চলে গেলাম কাকা শ্বশুরের বাড়ি, কারণ আমি তো বেরিয়েছি পুজোর ফুল তুলতে। এই যে কাকা শ্বশুরের জবা গাছ থেকে একটু ফুল তুললাম, আর কাকা শ্বশুর পুজোর ফুলের জন্য কয়েকটা গাঁদা গাছও লাগিয়ে রেখেছে। আসলে এই সময় তো অন্য কোনো ফুল পাওয়া যায় না, কিন্তু গাঁদা ফুলটা এই সময় খুব সুন্দর হয়, তা হয়েছেও কিন্তু খুব। ওখান থেকেও 2-4টে তুলে নিলাম। তারপরে চলে গেলাম কাকা শ্বশুরের আর একটা জবা গাছের দিকে। এখনও কিন্তু টুকটাক জবা ফুল ফুটছে, তাই তুলে নিলাম 2-1টা জবা ফুল আমার ইষ্ট দেবীর চরণে দেবো বলে। আর আমার এই অপরাজিতা গাছটা মন ভরিয়ে দিয়েছে জানো তো, খুব ফুল ফুটছে। আমি ভাবতেই পারিনি যে এত ফুল ফুটবে, খুব ভালো লাগে। তারপরে ফুল তুলে নিয়ে ঢুকলাম ঠাকুর ঘরে, সেখানে একটু আমার ইষ্ট দেবীর চরণে পুষ্প অর্পণ করে দিলাম। দিয়ে তারপরে তো ঢুকতে হবে রান্নাঘরে, কারণ আজকের দিনের কাজ তো শুরু করতে হবে। ঢুকে পড়লাম রান্নাঘরে, একটু মেথি ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে একটু ফুটিয়ে নিলাম, নিয়ে ছেঁকে খেয়ে শুরু করলাম আমার ফাঁকিবাজি রান্না। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর তোমরা কিন্তু একটু প্লিজ লাইক কমেন্ট